নমস্কার বন্ধুরা, শখের রান্নাবাটির ঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে শঙ্কর মাছের তেল ঝাল। মাছটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মাছটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আর রসুন, আর কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি। আর এদিকে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, আলুগুলোকে ভেজে তুলে রেখেছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। আর এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটাটা, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন। ওইটা পরিমাণ মতো একবারেই আমি তৈরি করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম মশলার মধ্যে। তাই সেটাও ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। যেরকম পরিমাণের মিষ্টি রান্নায় খাও সেই পরিমাণেই মিষ্টি দেবে। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য উষ্ণ গরম জল, দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে যেই আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম এক এক করে সেই আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে যেই আলুটা কষানো হয়ে গেল মাছটাও কিন্তু নিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পরে ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে আমি কিন্তু আবার গরম জলটাই ইউজ করলাম। পুরো রান্নাটাই আমি উষ্ণ গরম জলেই রান্নাটা করেছি, কারণ না হলে ঝোলটা ভালো লাগে না, স্বাদ আসে না। আর রান্না হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিট মশলা, আর দিয়ে দিলাম সানরাইজ শাহি গরম মশলাটা আমি এখানে ইউজ করেছি। আর তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। তারপরে সেই ভালো করে এই মশলাটা আর মশলাগুলো আর ঘিটা ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে ঝোলটা যেই ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলটা যে একটু গামাখা হয়ে এসছে, তারপরে আমাদের রেডি হয়ে গেছে শঙ্কর মাছের তেল ঝাল। এই আমাদের তৈরি হয়ে গেছে শঙ্কর মাছের তেল ঝাল। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব স্বাদ হয়েছে। তোমরাও ট্রাই করো বাড়িতে অবশ্যই। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।